হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। আপনি যদি চান বাংলাদেশ থেকে পিপল অ্যাকাউন্ট খুলতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি সম্পূর্ণ দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। আগেই বলি, এইটার আমার একটা কমেন্ট করেছে আমার একটা বন্ধু, যে বাংলাদেশ থেকে কিভাবে পিপল অ্যাকাউন্ট খুলতে হবে। সো তার জন্য আমি ভিডিওটি ক্রিয়েট করছি। এই ভিডিওটি আমি তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় একটু খোঁজখবর নিয়েছি এবং বিভিন্ন ভিডিও দেখেছি। মোটামুটি অনেকটাই রিসার্চ করেছি, তারপরেও দেখলাম যে বাংলাদেশ থেকে পিপল অ্যাকাউন্ট খোলা সম্ভব। তো সেইটাই আমি শেয়ার করে দিচ্ছি বন্ধুদের সঙ্গে। এটা মেনটেন করে অ্যাকাউন্ট খোলো, এবং পিপল অ্যাকাউন্ট খোলার পরে লাস্টে আমি কিছু কথা বলবো। আহ, সেই ব্যাপারগুলো মেনটেন করে চললে পারে পিপল অ্যাকাউন্টটা ভালোভাবে চলবে, ডিসেবল হওয়ার চান্স খুবই কম থাকবে, এবং আপনার টাকাটাও মার যাবে না। এইরকমই একটা গ্যারেন্টি আমি দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি যদি এই সিস্টেমগুলো মেনটেন না করেন, তাহলে আপনার যে ক্ষতি হবে তার জন্য আমাকে দায়ী করতে পারবেন না। তো যদি ভিডিওটি দেখার পরে ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন। আর যদি কোনো কনসেপ্টে আপনি ক্লিয়ার না হতে পারেন, যে বুঝতে পারছেন না, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, আমি তার রিপ্লাই ওইখানেই দিয়ে দেবো। সো চলো ভিডিও শুরু করি। তো বন্ধুরা, এটা আমি পিসি থেকে ওপেন করে দেখাচ্ছি। আপনার যদি ফোন থেকে খুলতে হয়, তাহলে আপনি এই সিস্টেমটা অন করে যাবেন। গুগল ক্রোমে গিয়ে আপনি ওই ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে আপনার কাছে ঠিক এইরকম ইন্টারফেসগুলো আসতে থাকবে। হ্যাঁ, আর যদি আপনি বুঝতে পারেন, বুঝে নিতে পারেন, তাহলে আপনার মতন আপনি করতে পারেন। জাস্ট আপনি এখানে কনসেপ্টগুলো দেখে নিন, তাহলে সেই কনসেপ্টে অনুযায়ী আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন। চলো ডিসপ্লেতে গুগল ক্রোমে এসে আমরা সার্চ বক্সের সার্চ বারে গিয়ে লিখব www.people.com/coy/home। তারপরে আমরা এন্টার করব। এন্টার করার পরে আমাদের পিপলের যে সাইটটা সেটা আমাদের খুলে যাবে। আমরা কিন্তু এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, গেট স্টার্ট এবং সাইন আপ। সাইন আপে গেলে দুটো অপশন দেবে, বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট। তার মধ্যে আমাদের বিজনেস সিলেক্ট করতে হবে, এবং গেট স্টার্টে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট বিজনেস অ্যাকাউন্টটা ওপেন হওয়া শুরু হয়ে যাবে। যে পেজটা, সেই পেজটা নিয়ে আসবে। এইখানে এসে আমাদের জিমেল অ্যাকাউন্টের যে জিমেল ইউজার নেম আছে সেটা দিয়ে দিতে হবে। আমি আমার জিমেলে যে ইউজার নেমটা আছে সেটা কপি করে দিয়ে দিচ্ছি। এই জিমেলটা আমি বাংলাদেশের একটা বন্ধুর থেকে নিয়েছি, এবং কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমি এখানে আমার পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড একটু স্ট্রং দেবেন সবসময়, একটা বড় হাতের এবং একটা কিছু ছোট হাতের নম্বর দেবেন, স্পেশাল ক্যারেক্টার দেবেন, দিয়ে এন্টার করবেন। এন্টার করার পরে কন্টিনিউ করবেন। সো এবার নতুন একটা উইন্ডো খুললো। এখানে বিজনেস কন্ট্যাক্ট ডিটেলসগুলো ফিল করতে বলছে। এটা আপনার যে আইডি কার্ড আছে সেই কার্ড থেকে আপনি দেখে দেখে দেবেন। এখানে আপনার নাম যেটা আছে, লিগ্যাল নেম, সেটা ফার্স্ট নেমটা এখানে দেবেন। দেওয়ার পরে আপনার ফার্স্ট নেম যেটা আছে আইডি কার্ডে সেইটাই দেবেন, এবং তার নিচে লাস্ট নেম আছে সেটা আপনি ফিল করে দেবেন। লাস্ট নেমটাও যেমন আছে তেমনই দেবেন। দেওয়ার পরে আপনি নেক্সটে দেখতে পাচ্ছেন বিজনেস ডিটেলস, যে লিগ্যাল বিজনেস নেম সেটা কিন্তু আপনাকে ফিল করতে হবে। আমি এখানে আপাতত সার্ভিস দিয়ে দিচ্ছি। আপনি যদি পারেন আপনিও সার্ভিস দিতে পারেন। সার্ভিসটা সব ক্ষেত্রে ইউজ হয়। অনলাইন সার্ভিস, যে কোনো সার্ভিস কাজ আপনি করতে পারবেন। এবার এটা যে টিকমার্ক আছে ওটা টিকমার্কই থাকতে দেবেন, এবং আপনার এইখান থেকে নাম্বার সিলেক্ট করতে হবে। আপনার যে কান্ট্রির যে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের নাম্বার এখানে পেয়ে যাবেন, কোড নাম্বার সিলেক্ট করতে হবে। সেই কোড নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি খুঁজবেন বিতে, দেখবেন আপনি বিতে চলে যাবেন। প্রথমে এ দেখাচ্ছে, তারপরে যে বিতে বাংলাদেশ চলে এসছে। এবার এইখানে আপনার যে নাম্বারটা আছে সেটা আপনি দেবেন। আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পরে নিচে আমরা বিজনেস অ্যাড্রেস দেখতে পাচ্ছি, সেখানে আপনার অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন। আমি মূলত ঢাকার অ্যাড্রেসটা দিচ্ছি এখানে। আপনি আপনার আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি ফিল করবেন। তার বাইরে যাবেন না, আপনার যেন কোনো ভুল না হয়। ভুল হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন, কারণ এখানে সব লিগ্যাল ইনফরমেশান চেয়েছে। দেওয়ার পরে আপনি পোস্টাল কোডটা দেবেন। দেওয়ার পরে আপনার যে সিটি টাউন আছে সেটা দেবেন। দেওয়ার পরে তার নিচে যে অপশানটা টিকমার্ক আছে ওটা টিকমার্কই থাকবে। তার নিচের অপশানটায় যেটা টার্ম অ্যান্ড কন্ডিশন বলছে সেটা কিন্তু আপনার পড়ে নিতে পারেন, অথবা আপনি না পড়েই টিক করতে পারেন। এটা সবাই টিক না করলে আপনাকে অ্যাকাউন্ট খুলতে দেবে না। টিক করার পরে আপনি একবার দেখে নেবেন আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি, এবং নিচে যে অপশানটা আছে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, ওইখানে আপনার ক্লিক করতে হবে। সো আপনি কিন্তু একবার দেখে নেবেন ঠিক আছে কি না।
সব কিছু যদি ঠিক থাকে তখনই আপনি এগ্রি অ্যান্ড মানে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। করার পরে আপনার কাছে একটা ইন্টারফেস আসবে, ঠিক যেখানে আপনার বিজনেস টাইপটা সিলেক্ট করতে হবে। আপনি আপনার বিজনেস টাইপটা সিলেক্ট করে নেবেন আপনার, এবং আমি ইন্ডিভিজুয়াল দিলাম, এবং বিজনেস কিওয়ার্ড মানে আমার যে এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি কম্পিউটার আর নেটওয়ার্ক সার্ভিস রিলেটেড একটা মানে যে কিওয়ার্ড আছে সেটা আমি এখানে দিয়ে দেবো। সো এটা ইনফরমেশন সার্ভিস, মানে আমি এই কাজ দিয়ে আমি কিন্তু মানে এইটা সিলেক্ট করে আমি সব কিছু করতে পারি। এখানে ওয়েবসাইট যদি থাকে সেটা আপনি দিতে পারেন, অপশনাল আছে, না দিলেও হবে। এখানে আপনার যে পিপলের যে মানে লিগ্যাল নাম সেটা আপনার কিন্তু দিতে হবে, এটা অ্যালফাবেট হতে হবে। ফিল করার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করলে পরে আমাদের আর একটা ইন্টারফেস আসবে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে বলছে। সো এখানে প্রথমে ডেটটা দিয়ে দিতে হবে, আমি একটা ডেট দিয়ে দিচ্ছি, এবং তারপরে মান্থটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তারপরে চলে আসছে লাস্টে ইয়ারটা আপনি আপনার মতন দিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ যেটা আছে কিন্তু সেটাই দেবেন, এগুলো কিন্তু আপনার পরবর্তী সময় প্রয়োজন হবে। এবং এখান থেকে আপনার যে এরিয়াটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। মানে ন্যাশনালিটি আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, এবং নিচে হোম অ্যাড্রেস যেটা আছে সেটাকে আপনার সেম যদি করে দেন, মানে আমার ওই অফিস অ্যাড্রেস যেটা দিয়েছি সেটা সেম নিয়ে নেবে। এবং এইখানে যদি চান আপনি আপনার নাম্বার, আলাদা নাম্বার কোনো নাম্বার দিতে পারেন। সেখানে বাংলাদেশ কিংবা অন্য কোনো কান্ট্রি হলে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার সেই হিসাবে নাম্বারটা দিয়ে দিতে হবে। আর যদি আপনার ওই সেম নাম্বার মানে আগে যে নাম্বারটা দিয়েছেন ওটা যদি সেম হয়, তাহলে কিন্তু ওই যে চেক মার্কটা আছে ওইখানে কিন্তু আপনি ক্লিক করতে পারেন। সব কিছু ফিল হওয়ার পরে আমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে আমাদের একটুখানি মানে প্রসেসিং নেবে, নেওয়ার পরে যেটা দেখাবে সব কিছু, এবং এখানে দেখানোর পরে কিন্তু অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে। মানে এখানে অ্যাকাউন্ট আমাদের কিন্তু ওপেনিং প্রসেস কমপ্লিট। এবার আমাদের একটু ভেরিফাই করতে হবে এই অ্যাকাউন্টটাকে। এই অ্যাকাউন্টটা এখনও ভেরিফাই হয়নি। সো ফার্স্টে আমাদের যে ইউরো আছে ওটা থেকে আমাদের ইউএসডি করে নিতে হবে, কারণ আমাদের ডলার তো করতে হবে। এবার তার জন্য আমাদের চলে যেতে হবে মানি পেজে। সো আমরা ওইখানে দেখতে পাচ্ছি যে পিপল ব্যালেন্সের ওইখানে যে মানি পেজ, গো টু মানি পেজ, ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে ইউরো প্রাইমারি যে কারেন্সি হয়ে আছে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য নিচে ইউএস ডলার ওইখানে আছে। সো ওইখানে যে মেক প্রাইমারি ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে আর একটা নতুন একটা পেজ ওপেন হবে। সো এখানে মেক প্রাইমারিতে ক্লিক করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, এবং ডান করতে হবে। ডান করার পরে আমাদের প্রাইমারি যে কারেন্সি আছে ওটা ইউএস ডলার হয়ে গেল। এবার আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের জিমেলে। জিমেলে গিয়ে আমরা দেখব একটা জিমেল অলরেডি এসে আছে। সো সেই জিমেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কনফার্ম ইওর ইমেল, তো এটা লেখাই আছে, ওখানে ক্লিক করতে হবে। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা আপনি আপনার যে পিপল আইডির যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাই দেবেন। দেওয়ার পরে নিচে কনফার্ম আছে, ওটাকে কনফার্ম করে দিলে পরে আপনার অ্যাকাউন্টটা ফুল কনফার্মেশন হয়ে যাবে, মানে ভেরিফাই হয়ে যাবে। এবং যদি আপনি এটা ফোন থেকে করেন তাহলে আপনার ফোনে জিমেল যাবে, সেইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে একটা ব্রাউজারে নিয়ে আসবে, পাসওয়ার্ড দেবেন, আপনার অ্যাকাউন্ট ঠিক এইভাবে ভেরিফাই হয়ে যাবে। এটা কিন্তু রেডি এখন, অ্যাকাউন্টটা ফুল ভেরিফিকেশান কমপ্লিট। এবার আপনি যদি চান তাহলে আপনি কার্ড কীভাবে অ্যাড করবেন, তার জন্য আপনাকে মানি পেজে যেতে হবে। সেখানে গিয়ে নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, এবং তার নিচে এই অপশানটা আছে কার্ড অপশান। সো আপনি এটা কিন্তু অ্যাড করতে পারেন এখানে ক্লিক করে। এটা খুব সহজ, আপনি নিজেই পারবেন। সো বন্ধুরা, অ্যাকাউন্ট তো তৈরি হয়ে গেল নর্মালি, এমন কোনো কঠিন না যে অ্যাকাউন্টটা ওপেন করা যাবে না। তো এইবার যে সিস্টেমগুলো আপনার মেনটেন করতে হবে সেটা কিন্তু আপনি কান খুলে শুনুন, এবং এটা সবসময় মেনে চলবেন। আপনার অ্যাকাউন্টে যদি কেউ ডলার পাঠায় তো সেটা বেশি টাইম রাখার চেষ্টা করবেন না। এবং দ্বিতীয়, আপনি যদি কার্ড অ্যাড করতে চান কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তো আপনি কিন্তু সেটা ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা অ্যাড করবেন। ক্লিক করে আপনি চেক করে কিন্তু আপনি মানে ওটা লিভ করবেন না, মানে ত্যাগ করবেন না যে আমি জাস্ট দেখবো বলে যদি আপনি ওটা ক্লিক করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন চাইতে পারে। কারণ আমরা সবাই জানি বাংলাদেশে কিন্তু পিপল অ্যাকাউন্টের পারমিশন নেই, এটা কিন্তু সবাই জানে, নতুন করে কিছু না। এবং
তবুও বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে এটাই। এবং অ্যাকাউন্টের কিন্তু যে কোনো টাইমে ভেরিফিকেশনের চান্সটা বেশি থাকে। তো ডলার যদি আসে সেটা সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে নেবেন, বিক্রি করে আপনার যেটা অর্থ সেটা আপনি নিয়ে নেবেন এবং সাবধানে চালাবেন। অযথা যে কোনো সেটিংসে গিয়ে নড়াচড়া করবেন না। সো পিপল অ্যাকাউন্টটা মোটামুটি ঠিকঠাক থাকবে। এবার আজকের মতন এইটুকুনি, ভিডিও শেষ করি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই বাই।